আচ্ছা, আগের দিন যেটা হয়েছিল সেটা হচ্ছে বেসিক লজিক গেটগুলো অবধি হয়েছিল, অ্যান্ড অর আর নট। আজকে কম্বিনেশনাল লজিক গেটগুলো শুরু করব, ঠিক আছে? কম্বিনেশনাল লজিক গেট হচ্ছে বেসিক্যালি 4 প্রকার। কম্বিনেশনাল লজিক গেট দেখ 4 প্রকার কী কী আছে। ফার্স্ট হচ্ছে এক্সঅর, সেকেন্ড হচ্ছে এক্স নর, থার্ড হচ্ছে নর, আর ফোর্থ হচ্ছে ন্যান্ড। তো এই 4 প্রকার যে গেট আছে টোটাল, এই 4 প্রকার গেট হচ্ছে কম্বিনেশনাল লজিক গেট। এর মানেটা কি, এরা হচ্ছে কম্বিনেশনাল সার্কিট নয়, কিন্তু কম্বিনেশনাল সার্কিট জিনিসটা আবার আলাদা, সেটা পরে আসবো। কম্বিনেশনাল লজিক গেট হচ্ছে বেসিক্যালি বিভিন্ন রকম বেসিক গেটের সমন্বয়ে তৈরি, ঠিক আছে? প্রথম দেখ, ফার্স্ট যেটা জিনিস এটাই যাই, সেটা হচ্ছে নর গেট, ঠিক আছে? নর গেট কি? নর গেট তৈরি হয় একটা অর গেট প্লাস একটা নট গেটের সমন্বয়, অর্থাৎ দুটো গেট, একটা অর গেট একটা নট গেটের সমন্বয় এটা তৈরি হচ্ছে। আচ্ছা, তো প্রথম কি করতে হবে, স্বাভাবিক যেটা ফার্স্ট জিনিস সেটা হচ্ছে ট্রুথ টেবিল। ফার্স্ট হচ্ছে ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল করতে গেলে প্রথম যেটা, আচ্ছা একটা জিনিস মনে রাখতে হবে যে আগেরগুলো যেরকম দুটো ভাগে করা হয়েছে, অর্থাৎ 2 ইনপুট ছিল এবং 3 ইনপুট ছিল, এর কিন্তু 3 ইনপুট সেকশান নেই তোদের সিলেবাসে, শুধুমাত্র 2 ইনপুট আছে। অর্থাৎ এই চারটেরই শুধু 2 ইনপুট করেই দেখানো হচ্ছে, মানে করতে হবে, আর শুধু অন্য কিছু করার দরকার নেই। দেখ, এ আর বি দুটো ইনপুট, আর এর আউটপুট হচ্ছে এফ, যেখানে দুটো আগে এ বিটা লিখে নে, 0 0 0 1 1 0 1 1, চারটে। আচ্ছা, এবার কিভাবে বসাবি মনে রাখবি, নর গেটের যে জিনিসটা আছে, নর গেট হচ্ছে অর গেটের সঙ্গে একটা নট গেট লাগানো হয়েছে। অর্থাৎ অর গেটের ক্ষেত্রে যা আমাদের আউটপুট ছিল, দুটো ইনপুটের ক্ষেত্রে যা যা আউটপুট ছিল, নট গেটের ক্ষেত্রে ঠিক তার উল্টোটা হবে। দেখ, অর গেটের ক্ষেত্রে জিরো, মানে রুলস এটা ছিল যে দুটো জিরো হলে আউটপুট হবে জিরো, আর যদি সবকটা বা যে কোনো একটা 1 থাকে তাহলে আউটপুট হবে 1। এক্ষেত্রে গল্পটা অন্য, এক্ষেত্রে হচ্ছে দুটো যদি জিরো থাকে তাহলে হবে 1, আর বাকি সব ক্ষেত্রেই হবে 0, ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোর নর গেটের ট্রুথ টেবিল। আচ্ছা, এবার আসবে তো 2 নম্বর হচ্ছে লজিক্যাল এক্সপ্রেশন। লজিক্যাল এক্সপ্রেশনের ক্ষেত্রে এফ ইকুয়ালস টু, প্রথম লিখবো একটা অর গেট। অর গেটের ক্ষেত্রে লজিক্যাল এক্সপ্রেশন কী ছিল, এ প্লাস বি। এ প্লাস বি এর মাথায় এখানে শুধু একটা বার দেবো আমি, ঠিক আছে? বা এটাকে কমপ্লিমেন্টও বলা যায়, তাহলে এটা কমপ্লিমেন্ট দেবো। আচ্ছা, আর হচ্ছে ডায়াগ্রাম, লজিক ডায়াগ্রাম হচ্ছে এ আর বি দুটো ইনপুট, প্রথম একটা অর গেট আঁকবি, ঠিক আছে? এর মাথায় একটা বাবল দিবি, বাবল দিয়ে টেনে দিবি, ঠিক আছে? তাহলে এফ ইকুয়ালস টু এ প্লাস বি বার। এই অর গেটটা হচ্ছে অর গেট, আর এই বাবলটা হচ্ছে নট গেটের সিম্বল, ঠিক আছে? নট গেটের সিগনিফাই করছে, তাহলে এই হলো নট গেট। ইজি জিনিস, খুব একদমই ইজি। আচ্ছা, এবার হচ্ছে সেকেন্ড হচ্ছে ন্যান্ড। ন্যান্ড বুঝতে পারছিস কি? তাহলে অ্যান্ড গেট, AND অ্যান্ড প্লাস নট, অর্থাৎ অ্যান্ড গেট এবং নট গেটের সমন্বয়ে তৈরি করা হবে। বইয়ে ডেফিনেশন নেই এগুলোর, কিন্তু যদি তোদের ডেফিনেশন আছে যে নট গেট কাকে বলে বা ন্যান্ড গেট কাকে বলে, লিখবি যে গেট অ্যান্ড গেট এবং নট গেটের সমন্বয়ে তৈরি করা হয় তাকে ন্যান্ড গেট বলে, আর যে গেট অর গেট এবং নট গেটের সমন্বয়ে তৈরি করা হয় তাকে নট গেট বলে। আবার বলে দিচ্ছি, ভালো করে শোন, যে গেট অ্যান্ড গেট এবং নট গেটের সমন্বয়ে তৈরি করা হবে তাকে বলবে ন্যান্ড গেট, আর একটা হচ্ছে যে গেট অর গেট আর নট গেটের সমন্বয়ে তৈরি করা হবে তাকে বলবে নর গেট, ঠিক আছে? এবার ট্রুথ টেবিল বানা। ট্রুথ টেবিল ফার্স্ট দেখ, এ বি দুটো ইনপুট, এফ হচ্ছে আউটপুট, সেম বসা, 0 0 0 1 1 0 1 1। এবার মনে কর অ্যান্ড গেটের ক্ষেত্রে কী সূত্র ছিল, যে দুটো 1 হলে তবেই আউটপুট 1 হবে, আদারওয়াইজ যে কোনো ক্ষেত্রে আউটপুট 0 হবে, ঠিক আছে? কী বললাম, দুটো যদি 1 হয় তবে আউটপুট 1 হতো, বাকি যা তোর থাকবে সব 0 হবে। তো সেই ক্ষেত্রে ন্যান্ড গেটটা হচ্ছে ঠিক অ্যান্ড গেটে উল্টো হবে, তাহলে এখানে 1 1 থাকলে 0 হবে, বাকি সব ক্ষেত্রে 1 হবে। বুঝতে পারলি কী করে হিসাব করবি? যে অ্যান্ড গেটে কী হলো, অ্যান্ড অর এই দুটো মুখস্থ করতে হবে। অ্যান্ড আর অরে
আউটপুটের রুলসটা কী। তাহলে রুলস যেটা থাকবে যে ধর এখানে কী ছিল যে দুটো যদি 1 হয় তাহলে আউটপুট হবে 1। অ্যান্ড গেটের ক্ষেত্রে, ন্যান্ড গেটের ক্ষেত্রে যেটা জিনিসটা উল্টো হবে, 1 আর 1 থাকলে 0 হবে, বাকি সব ক্ষেত্রে 1। বুঝতে পেরেছি? এটা শুধু অ্যান্ডের সঙ্গে উল্টোটা করে করবো। এবার 2 আসবে, দেখ লজিক্যাল এক্সপ্রেশন। লজিক্যাল এক্সপ্রেশনটা কীরকম হবে, এফ ইকুয়ালস টু এ বি। ঠিক আছে, এটা ছিল আমাদের অ্যান্ড গেট, তাহলে এর মাথায় একটা বার দিয়ে দেবো। এই হচ্ছে আমাদের লজিক্যাল এক্সপ্রেশন। মনে রাখবি এখানে দেখ খেয়াল কর, এ প্লাস বি ছিল অর গেটের লজিক্যাল এক্সপ্রেশন, তার মাথায় একটা বার দেওয়া হয়েছে। ন্যান্ড এর ক্ষেত্রে এ বি হচ্ছে অ্যান্ড গেটের লজিক্যাল এক্সপ্রেশন ছিল, তার মাথায় একটা বার দেওয়া হয়েছে। ঠিক আছে, 3 নম্বর যেটা আসবে সেটা হচ্ছে লজিক ডায়াগ্রাম। লজিক ডায়াগ্রাম, ঠিক আছে, এ বি দুটো নিবি, একটা অ্যান্ড গেট আঁকবি, ঠিক আছে, মাথায় একটা বাবল দিবি, টেনে দিবি। এটা হচ্ছে অর গেট। এই যে কার্ভ করা আছে, কার্ভ করা মানে তোর হচ্ছে অর গেট, আর স্ট্রেট লাইন মানে হচ্ছে অ্যান্ড গেট, বাকি কিন্তু সেম। আবার কিন্তু বারবার বলেছিলাম যে গেটগুলো ঠিক করে আঁকবি, যদি ভুল হয় তাহলে কিন্তু মানে শুধু শুধু নাম্বার যায়। ঠিক আছে, এত দূর করার পরও দেখবি 0 হয়ে যাবে। যে এইটুকুনি যেটুকুনি করে করছিস সেইটুকুনি পুরো ঠিক করবি। দেখ এফ ইকুয়ালস টু এ বি তার হোল বার। ঠিক আছে, এই হচ্ছে তোর ন্যান্ড গেট। এবার আসবে এক্সর। এক্সরের ক্ষেত্রে রুলস জিনিসটা হচ্ছে, এক্সরটা একটু অন্যরকম। ঠিক আছে, এক্সরের ক্ষেত্রে রুলসটা হচ্ছে এই গেট, অ্যান্ড গেট, অর গেট এবং নট গেটের সমন্বয়ে তৈরি। অর্থাৎ 3টি বেসিক লজিক গেট, 3টি ডিফারেন্ট বেসিক, 3টি লজিক গেট বললে ভুল, 3টে ডিফারেন্ট যে লজিক গেটগুলো আছে তোদের, অ্যান্ড অর আর নট, প্রত্যেকটা একবার করে ব্যবহার করে যে গেট তৈরি করা হবে তাকে বলা হবে এক্সর গেট। ঠিক আছে, অ্যান্ড অর এবং নট গেটের সমন্বয়ে তৈরি যে গেট তাকে বলবো আমরা এক্সর গেট। এক্সর গেটের ক্ষেত্রে ট্রুথ টেবিলটা দেখ। ট্রুথ টেবিল হচ্ছে এ বি লিখে নিবি, 0 সেম, 0 0 0 1 1 0 1 1, এই 4টেই কম্বিনেশান হবে এবং এই অর্ডারেই কিন্তু কম্বিনেশানগুলো লিখতে হবে। আউটপুট হবে এফ। রুলস কী আছে, রুলস হচ্ছে এর ক্ষেত্রে, যদি ভালো করে শুনে না, এটা বইয়ে নেই, খাতায় দরকার হলে লিখে নিবি, যদি 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 ইনপুটে দুটো যে ইনপুটের ডিজিট থাকবে সেই ইনপুট যদি সেম ডিজিট হয়, অর্থাৎ যদি দুটোই 0 হয় অথবা দুটোই 1 হয়, তাহলে আউটপুট হবে 0, আর বাকি সমস্ত ক্ষেত্রে হবে 1। অর্থাৎ দেখ এখানে দুটো সেম ডিজিট, আমি এখানে 0 বসিয়ে দেবো, এখানেও দুটো সেম ডিজিট, এখানে আমি 0 বসিয়ে দেবো, বাকি দুটো হবে 1। ঠিক আছে, আচ্ছা এবার এর হচ্ছে লজিক্যাল এক্সপ্রেশনটা একটু বার করতে হয়। ঠিক আছে, অঙ্ক করে মানে যেটা তোদের ওই যুক্তি মানে লজিক্যাল যে এগুলো ছিল সেইভাবে একটু বের করতে হবে। লজিক্যাল এক্সপ্রেশনের ক্ষেত্রে কী আছে, এফ ইকুয়ালস টু এই দুটো 1 আছে, এই দুটো 1কে কনসিডার করতে হবে। ঠিক আছে, এই দুটো 1কে কনসিডার করলে দেখ এর উল্টো দিকটাকে আমি ধরবো, এখানে 0 থাকা মানে বারে আছে, আর মানে কমপ্লিমেন্টে আছে, আর 1 থাকা মানে হচ্ছে সেই যে সংখ্যাটা ডিরেক্ট যাবে। দেখ এখানে 0 হচ্ছে এতে রয়েছে 0, এই 1-এর ক্ষেত্রে হিসাব কর, এই যে 1টা রয়েছে এর বাঁ দিকটা হিসাব কর, এই বাঁ দিকে এই যে 0টা রয়েছে এটা এর ঘরে রয়েছে, অর্থাৎ এখানে এ বার অবস্থায় রয়েছে। তাহলে আমি লিখলাম প্রথম এ ইকালস টু এফ ইকালস টু এ বার, আর এখানে বিটা এমনিই রয়েছে, 1-এ রয়েছে মানে বি এমনি যাবে, তাহলে এ বার বি। ঠিক আছে, প্লাস এই ক্ষেত্রে রয়েছে এ বি বার, অর্থাৎ দেখ যেখানে 0 থাকবে সেখানে বার দেবো, যেখানে 1 থাকবে সেটা এমনি লিখবো। ঠিক আছে, দেন দাঁড়াবে এ এক্সর বি। ঠিক আছে, এইটা হচ্ছে এক্সরের চিহ্ন, অর্থাৎ প্লাস, এই যে প্লাস করে গোলটা যেটা দিলাম এটা হচ্ছে এক্সরের চিহ্ন। ঠিক আছে, এটা হচ্ছে লজিক্যাল এক্সপ্রেশন। আর তোর যদি এখানে আমাদের যদি লজিক ডায়াগ্রাম বানাতে হয়, লজিক ডায়াগ্রামের ক্ষেত্রে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে একটা এরকম টানবি, একটা এরকম টানবি, এ আর বি নাম দিয়ে দিই আমি। আচ্ছা, দুটো সিগন্যাল নিলাম, সিগন্যাল নেওয়ার পর এখান থেকে আমরা ছোটো করে নিই সুবিধা হবে। আচ্ছা, ফার্স্ট হচ্ছে একটা অর গেটের চিহ্ন দিলাম, এইখানে একটা গ্যাপ থাকবে, অনেক সময় বইয়ে এটা জয়েন করা থাকে, এই জয়েনটা করবি না ভুল করেও।
ঠিক আছে, এই হচ্ছে এর লজিক ডায়াগ্রাম। তাহলে তিনটে জিনিস, ট্রুথ টেবিল, লজিক্যাল এক্সপ্রেশন, লজিক ডায়াগ্রাম, তিনটে জিনিস করতে পারলেই হবে এক্সঅর গেট। এবার হচ্ছে এক্স নর গেট। ঠিক আছে, এক্স নর গেট। এক্স নর গেটের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে এক্সঅর গেটের সঙ্গে আমি একটা অর গেট যোগ, এক্সঅর গেটের সঙ্গে একটা করে আমরা নট গেট যোগ করব। তাহলে কি দাঁড়াবে, এক্স নট গেটে কী কী থাকবে, একটা অ্যান্ড গেট, একটা অর গেট, দুটো নট গেট। আবার বলে দিচ্ছি কী কী থাকবে, একটা অ্যান্ড গেট, একটা অর গেট এবং দুটো ন্যান্ড গেট। আচ্ছা, এখানে এই বাবলটা হবে না, এই বাবলটা হবে না, এই বাবলটা হবে না। ঠিক আছে, স্ট্রেট লাইন টানবি, এই বাবলটা ভুল হলো, এই বাবলটা ভুল হলো, এই বাবলটা করবি না। এক্স নর গেটের ক্ষেত্রে ট্রুথ টেবিল দেখ, ট্রুথ টেবিলের ক্ষেত্রে কি এ বি, এখানে 0 0 0 1 1 0 1 1। এফ ক্ষেত্রে এফ হচ্ছে আউটপুট। আউটপুটের ক্ষেত্রে এখানে রুলটা কী আছে, এর ঠিক উল্টো, অর্থাৎ এক্সঅর গেটে যা হবে এক্স নর গেটের ক্ষেত্রে সেটা ঠিক উল্টে যায়। ঠিক আছে, উল্টে গিয়ে কী দাঁড়াবে দেখ, ফার্স্ট হচ্ছে যে 0 0 থাকবে, সেখানে আমি 0 বসিয়েছি, এবং 1 1 ছিল সেখানে আমি 0 বসিয়েছি। অর্থাৎ কী বলেছিলাম যে দুটো যদি সেম ডিজিট হয় তাহলে 0 হবে, আর দুটো ডিফারেন্ট ডিজিট হলে 1 হবে। এক্ষেত্রে ব্যাপারটা উল্টো, এক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে দুটো যদি সেম ডিজিট হয় তাহলে আউটপুট হবে 1, আর দুটো যদি ডিফারেন্ট ডিজিট হয় তাহলে আউটপুট দাঁড়াবে 0। তাহলে দেখ এখানে 1, এটা 0, এটা 0, এটা 1। বুঝতে পারলি? আচ্ছা, এবার এর যে লজিক্যাল এক্সপ্রেশনটা আছে, লজিক্যাল এক্সপ্রেশন, লজিক্যাল এক্সপ্রেশনের ক্ষেত্রে কী আছে, এফ ইকুয়ালস টু, এখানে দেখ এইটা নেব আর এইটা নেব, যেহেতু দুটো 1, এফ ইকুয়ালস টু এ বি, এবার বিবার, কারণ এ দুটোর মাথায় বার হবে, দুটোই 0, প্লাস এ দুটোই দেখ 1, তাহলে আমি লিখে দেবো এ বি, যেটা আমার দাঁড়াবে হচ্ছে এ এক্সঅর বি তার হোল বার। ঠিক আছে, অর্থাৎ দেখ এর মাথায় একটা নট গেটের চিহ্ন পড়ছে। ঠিক আছে, মানে এক্সঅরের ওপরও একটা নট গেট পড়বে। আচ্ছা, এটা অনেক সময় অনেক বইতে বা অনেক সময় পরীক্ষার ক্ষেত্রে এরকমও আসে, এ এক্স নট বি। ঠিক আছে, অর্থাৎ দেখ এই যে মাঝে যদি ডট হয়, একটা গোলের মাঝে ডট, ভালো করে দেখ, এই দেখ গোলের মাঝে ডট দেখতে পাচ্ছিস, এর মানে হচ্ছে এক্স নট। এটা তোদের বইয়ে নেই, যদি গোপালের বই ফলো করিস, গোপালের বই এটা নেই। ঠিক আছে, একটু লিখে নিবি, এইটাও কিন্তু এক্স নটের চিহ্ন। ঠিক আছে, এইটাও যেমন এক্স নটের চিহ্ন, এটাও এক্স নটের চিহ্ন, দুটোই মানে যে কোনো একটা দিলেই হলো। আচ্ছা, এবার লজিক ডায়াগ্রাম। লজিক ডায়াগ্রামের ক্ষেত্রে যেটা হবে, এ বি দুটো সিগন্যাল নিয়ে নাও, নিয়ে একটা ফার্স্টে অর গেটের ওই বাঁকানোটা করতে হবে, করার পর একটা অর গেট আমি আঁকবো, এখানে একটা বাবল যাবে, বাবল থেকে এফ ইকুয়ালস টু এ এক্সঅর এক্স নর বি। ঠিক আছে, ইজি জিনিস। দেখ দুটো জিনিস, চারটে তাহলে আমাদের হয়ে গেল, চারটে যে কম্বিনেশনাল গেট, ফার্স্ট হচ্ছে নর গেট, সেকেন্ড ন্যান্ড গেট। ভালো করে এই ছবিগুলো করে নিবি, দেখে নে যেরকম আছে ঠিক সেই রকমভাবে আঁকবি। পরীক্ষার সময় কিন্তু এই ছোটোখাটো যদি একটা দুটো ভুল, এইগুলো যদি পুরো ঠিকঠাক করতে পারিস ফুল মার্কস, আর যদি একটু ভুল হয় এপাশ ওপাশ কোনো কিন্তু পার্ট মার্কিং হয় না, হয় পুরো মার্কস পাবে নাহলে 0 পাবে। এটা অসুবিধাও বলতে পারো, সুবিধাও বলতে পারো। তো ভালো করে দেখে নাও, ভালো করে এইগুলো করবে। এবং এই পাশে দেখ দুটো আমার আরও রয়েছে, এই চারটে হচ্ছে আমাদের লজিক কম্বিনেশনাল লজিক গেট। আগের দিন আমরা বেসিক লজিক গেট করেছি, আজকে তাহলে আমরা কম্বিনেশনাল লজিক গেটগুলো করলাম। ঠিক আছে, এরপর যেটা আছে আরেকটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেট কাকে বলে? ইউনিভার্সাল গেট দেখ বইয়ে পেয়ে যাবি কাকে বলে। এখানে হচ্ছে পেজ নাম্বার কত এটা যেন তোর, এই যে এইখানে দেখ, এই যে সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট, পেজ নাম্বার তোর এখানে 3 আছে দেখ। অ্যান্ড, অর এবং নট, এই তিনটি লজিক গেটের সমন্বয়ে যে সমস্ত প্রকার ডিজিটাল সিস্টেম তৈরি করা যায়, তাই এই তিনটি গেটকে বলা হয় বেসিক লজিক গেট। ঠিক আছে, আচ্ছা এইখানে আছে ইউনিভার্সাল গেট 4 নম্বর পেজে। ন্যান্ড এবং নর, ন্যান্ড এবং নর এই গেট দুটিকে ব্যবহার করে
অ্যান্ড অর এবং নট গেটগুলি তৈরি করা যায়, তাই এই গেটগুলিকে বলবো আমরা ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, পরীক্ষার সময় আসে ইউনিভার্সাল গেট কাকে বলে এবং কেন। যদি এরকম হয় যে এরকমভাবে প্রশ্ন আসতে পারে, যে 3 রকম বেসিক্যালি প্রশ্ন আসছে, আমি প্রশ্নগুলো বলে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে আছে ইউনিভার্সাল গেট কাকে বলে এবং কেন। সেক্ষেত্রে মানে 5-6 নম্বর থাকে, বুঝতে পারছিস, খুব সুবিধা। 5-6 নম্বর থাকা মানে তোকে টোটাল 6টা আঁকা আঁকতে হবে আর একটা লাইন লিখতে হবে, বাস, তাহলেই কমপ্লিট। আর যদি এরমভাবে আসে যে ন্যান্ড গেটকে কেন ইউনিভার্সাল গেট বলে বা নর গেটকে কেন ইউনিভার্সাল গেট বলে, সেক্ষেত্রে একটু কম থাকে, 3 নাম্বার থাকে বা 2 নাম্বার থাকে। সেক্ষেত্রে তোর 3টে করে ছবি আঁকতে হবে, ছবি আঁকলেই এখানে চলবে। ফার্স্ট হচ্ছে দেখ ইউনিভার্সাল গেট, তাহলে বুঝলি দুটো গেটকে বলা হয় ইউনিভার্সাল গেট, একটা হচ্ছে ন্যান্ড গেট আর একটা হচ্ছে নর গেট, ঠিক আছে। তো আমরা যেটা করব এখন, যেটা করতে হবে সেটা হচ্ছে এই ন্যান্ড গেট এবং নর গেট ব্যবহার করে যে বেসিক গেটগুলো আছে সেই গেটগুলো আমাদের আঁকতে হবে। দেখ ফার্স্ট হচ্ছে যেটা আমরা করব যে ন্যান্ড গেট ইউজ করব। ন্যান্ড গেট ইউজ করে সবার প্রথমে সবথেকে যে ইজি গেটটা আছে সেটা আঁকবো, সেটা হচ্ছে তোর ন্যান্ড ইউজ করে নট গেট, সবথেকে ইজি যেটা নট গেট, ঠিক আছে। ন্যান্ড ইউজ করব, ন্যান্ড ইউজ করে নট গেট আঁকবো, শুধুমাত্র ন্যান্ড গেট ইউজ হবে এখানে। এই ব্যাপারটা হচ্ছে এই, শুধুমাত্র ন্যান্ড গেট ইউজ হবে। ভালো করে বোঝ, এখানে আমি নিলাম একটা সিগন্যাল এ, মনে আছে যে নট গেট কিন্তু একটাই ইনপুট হয়, ঠিক আছে। এ সিগন্যালটা নিলাম, নিয়ে এই সিগন্যালটাকে আমি 2 ভাগে ভাঙবো, ঠিক আছে। দেখ দুটো ভাগে ভেঙে নিলাম, এখান দিয়েও এ যাবে, এখান দিয়েও এ যাবে, দুটোই কিন্তু এই যাবে। এবার তুই একটা ন্যান্ড গেট লাগা, এই যে ন্যান্ড গেট লাগালো, এবার এইখান থেকে বের করব। বের করার পর এখানে তো আমি লিখে দিলাম এ বার, কিন্তু এটা করে দেখাতে হবে কীভাবে হচ্ছে। ফার্স্ট হচ্ছে দেখ এফ ইকুয়ালস টু এ ডট এ তার হোল বার, ঠিক আছে। যেটা দাঁড়ায় যে এইগুলো পড়বি, এগুলো কিন্তু গতবারে পস্টুলেটগুলোতে ছিল, এই পস্টুলেট থেকেই কিন্তু করতে হবে, ঠিক আছে। দেখ এবার প্লাস এবার দুটো দাঁড়ায় ইকুয়ালস টু এ ডবল বার ডবল না, দুটো এখান থেকে হিসাব করে দাঁড়ায় এবার, ঠিক আছে। তাহলে দাঁড়ালো কি, দেখ এফ ইকুয়ালস টু এ ডট মানে এ ডট এ তার হোল বার, সেটাকে ভাঙতে হবে, তাহলে দাঁড়াবে এবার প্লাস এবার, আর এখান থেকে দাঁড়াবে এবার, ঠিক আছে। এইটা দাঁড়ালে এইটা কিন্তু করে দিতে হবে, এইটা ছবিটা আঁকার পর এইটা সাইডে করে দিতে হবে, বা এখানেও অনেক সময় করে দেয় অনেকে, সেটাও করতে পারিস, কিন্তু আমার মনে হয় সাইডে এটা করে দেওয়া ভালো, ঠিক আছে। এবার ন্যান্ড গেট ইউজ করে নট, এবার দেখ ন্যান্ড ইউজ করে আমি এবার তৈরি করবো হচ্ছে অর গেট। এইটা একটু সমস্যাজনক আছে, এটা একটু শক্ত, ঠিক আছে। এই একটাই দুটো একটু শক্ত হবে। দেখ ফার্স্ট হচ্ছে এখান থেকে এ নিলাম, আর সেকেন্ড হচ্ছে আমি বি নিলাম, এ আর বি নিলাম। এবার এ থেকে টেনে সেই সেম 2 ভাগে ভাগ করে একটা নট গেট লাগা, এই ন্যান্ড গেট লাগা। ন্যান্ড গেট লাগালে দাঁড়াচ্ছে এইটা দাঁড়াবে দেখ এবার প্লাস এবার, এইখানে করেছি, এই যে ওপরে করা আছে, ঠিক আছে। দাঁড়া একটু জুমটা কমিয়ে নিই, তাহলে দুটো একসাথে দেখানো যাবে। এই জায়গায় এইটা যেটা আছে এইখানে লিখলাম, ঠিক আছে। আর বি থেকে নিয়ে 2 ভাগ কর, 2 ভাগ করলে এখানে দাঁড়াচ্ছে বি বার প্লাস বি বার, ঠিক আছে। তাহলে দুটোকে আমার এখানে দুটো ভাগে ভাগ করে নিলাম। এবার এইটা যেটা মানের দ্বারা, এটার মানেটা আমি লিখতে পারি যে এ বার, এর মানেও আমি লিখতে পারি বি বার, ঠিক আছে। তাহলে দুটো অঙ্ক দাঁড়াচ্ছে, দেখ এখান থেকে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে এবার, এখান থেকে যেটা বেরোলো সেটা হচ্ছে বি বার, ঠিক আছে। এবার এই দুটোকে নিয়ে আবার আমি একটা ন্যান্ড গেট লাগাবো, সেটা বের করবে তোর এফ ইকুয়ালস টু এ বি এর হোল বার, ঠিক আছে। অ্যাকচুয়ালি নয়, দাঁড়া, এটা আমি একবার এখান থেকে লিখে পরে ভেঙে দেখাচ্ছি। এটা এ প্লাস বি করে দিলাম, এবার ভেঙে দেখানোটা আমি সাইডে এখানে দেখাচ্ছি, ভালো করে দেখ। এফ ইকুয়ালস টু এবার
ডট বি বার হলো তার হোল বার, সেটাকে যদি ভাঙা হয় দাঁড়াবে এ বার প্লাস বি বার। ঠিক আছে, দেখ দুটো দুটো করে বার আছে, যখনই এরকম দুটো দুটো বার আসবে তখন একটা বার একজনকে ক্যান্সেল আউট করবে, মানে দুটো বার আসলে মানে টোটাল দুটো ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে দাঁড়ালো এ প্লাস বি। এইখানটা যদি করতে পারিস এইটা ভালো কথা, অনেক সময় জায়গা থাকে না বা দেখতেও পরিষ্কার হয় না, সেক্ষেত্রে এই রকম করে সাইডে এই জিনিসটা করে দিতে হয়। ঠিক আছে, তাহলে কি করা গেল, ন্যান্ড ইউজ করে অর, ন্যান্ড ইউজ করে নট, দুটো গেল। এবার আসবে ন্যান্ড ইউজ করে অ্যান্ড গেট। এটা অপেক্ষাকৃত অনেক সোজা। দেখ এ আর বি দুটো নিলাম, এবার এই দুটোকে একটা ন্যান্ড গেটের মধ্যে কানেকশন করব। যেটা বেরোবে এ ডট বি এর হোলবার। ঠিক আছে, সেটাকে আবার সেটাকে ভাঙবো, অ্যাকচুয়ালি ভেঙে আবার আমি সেটাকে একটা ন্যান্ড গেটের মধ্যে কানেকশন করব। ন্যান্ড গেটের মধ্যে কানেকশন করালে বেরোবে এ বি। কী করে হবে সাইডে আমি লিখে দিচ্ছি, এফ ইকুয়ালস টু তোর এটা হচ্ছে এ বার, মানে এ ডট বি এর হোল বার তারও বার, দুটো বার পরপর ক্যান্সেল আউট হয়ে গেল এ বি। এই তিনটে করে লাইন বা দুটো করে যে লাইন আছে একটু মুখস্থ করবি। দেখ ভালো করে ছবিগুলো এখানে এঁকে নিবি, ছবিগুলো এঁকে সাইডে যে লেখাগুলো রয়েছে লেখাগুলো লিখে নিবি। দেখ ছবিগুলো এখান থেকে দেখে নে। ঠিক আছে, এইটুকুনি করে করলেই হবে। এইটা যদি করতে পারিস প্রত্যেকটা, এইটা করলেই 3 নাম্বার। এটার পার্ট মার্কিং আছে প্রত্যেকটার জন্য এক এক করে। যদি মনে হয় যে তিনটে করতে পারছি না, যে কোনো দুটো আমার মনে পড়ছে, পরীক্ষায় কোনো সময় ছেড়ে আসবি না, ছেড়ে আসলে বেকার নাম্বারগুলো নষ্ট হয়। যেটুকুনি করতে পারবি সেটা করবি। পার্ট মার্কিং আছে, কিছু মার্কস হলেও পাওয়া যায়। ঠিক আছে, এটা গেল তোর ন্যান্ড গেট ইউজ করে 3টে গেট। এবার আসবো উল্টোটা, নর গেট ইউজ করব। নর গেট ইউজ করে ফার্স্টে নট গেট তৈরি করব। ঠিক আছে, নর ইউজ করে নট গেট। ঠিক আছে, নট গেট ইউজ করব, করে আমরা নট গেট তৈরি করব। কীরমভাবে, ফার্স্ট হচ্ছে দেখ আবার মনে রাখবি এর একটা ইনপুট এ, সেখান থেকে সেটাকে ভেঙে নেব, ভেঙে একটা নট গেট লাগাবো। এখান থেকে আমরা বের করব এ বার। ঠিক আছে, কী করে বেরোলো সাইডে করে দেখাতে হবে। এফ ইকুয়ালস টু যেটা বেরোবে প্রথম এ প্লাস এ তার হোল বার। ঠিক আছে, যেটার থেকে দাঁড়ায় এবার ডট এবার, সেখান থেকে এবার কমন নেওয়া, দুটোর থেকে 1 × 1 যদি গুণ করিস যেমন 1 হয়, এবার গুণ করলে 1 হয়। মনে রাখবি যদি সেম দুটো জিনিস গুণ করিস তাহলে সেই জিনিসটাই ফিরে আসে। ঠিক আছে, এইগুলো যদি মনে না পড়ে গতবারের মানে বুলিয়ান অ্যালজেব্রার যে পস্টুলেটগুলো আছে পস্টুলেটগুলো ভালো করে পড়বি, তাহলেই মনে পড়বে। এখানে মানে যেগুলো ইউজ করব সব কিন্তু ওইখান থেকে আসবে। ঠিক আছে, তাহলে এটা হলো তোর নর ইউজ করে নট, দেখে নিয়েছিস ভালো করে। আচ্ছা, এবার হচ্ছে নর ইউজ করে অর। নর ইউজ করে অর কীভাবে করব, দেখ এ আর বি দুটো ইনপুট, সেখান থেকে প্রথমে একটা নর গেট লাগাবো। ঠিক আছে, বেরোবে হচ্ছে এ প্লাস বি এর হোল বার। এবার যেটা আমার আউটপুট হলো সেটাকে আমি দুভাগে ভাঙবো, ভেঙে নিলাম। ভেঙে নেওয়ার পর সেই আউটপুটটাকে আমি আবার একটা নট গেটের মধ্যে দিয়ে পাস করাবো। হচ্ছে দেখ এটা দাঁড়াবে এ প্লাস বি। কী করতে হবে, কী করে দেখ এফটাই করতে হবে, এফ ইকুয়ালস টু এ প্লাস বি এর হোল বার তার বার। এইখানে আমি এ প্লাস বি এর হোল বার করেছি, এইখানে যখন বেরোবে সেটাকে আবার এটা এ হবে, দুটো বার একে অপরকে ক্যান্সেল আউট করে দেবে, তাহলে এ প্লাস বি বেরিয়ে যাবে। ঠিক আছে, এই গেল নর ইউজ করে অর গেট। ইজি জিনিস, একটু ভালো করে এগুলো বইয়ে মানে বাড়িতে একটু ছবি আঁকাগুলো প্র্যাকটিস করবি। আর একটা জিনিস, আমি পেন দিয়ে করছি কিন্তু পরীক্ষায় তোরা চেষ্টা করিস পেন্সিল দিয়ে করার, কারণ এগুলো পেন্সিল দিয়ে প্রেফার করা হয় বেশি। ঠিক আছে, পেন দিয়ে করলে যে নাম্বার কাটবে তা নয়, কিন্তু পেন দিয়ে করলে ভালো লাগে না দেখতে।
ঠিক আছে, একটু ভালো লাগাও তো লাগবে। তো তার জন্য আমাকে যেটা করতে হবে, একটু ভালো করে এটা পেন্সিল দিয়ে ভালো করে প্র্যাকটিস করে আসবি, না হয়তো কিন্তু এগুলো কিন্তু আসে, এই কোশ্চেনগুলো খুব কমন কোশ্চেন। দেখ, নর ইউজ করে অ্যান্ড, এইটা একটু টাফ আছে, আগেরটার যেরকম একটু টাফ ছিল একটা, এইটারও এই ক্ষেত্রে একটু টাফ আছে। ঠিক আছে, একটু ভালো করে বোঝ। প্রথম দেখ, এ আর বি দুটো নিবি, এ বি দুটো ইনপুট। এবার এখান থেকে নিয়ে দুটো অর গেট লাগাবি। ঠিক আছে, অর গেট নয়, নর গেট। ঠিক আছে, একটা এবং দুটো লাগানো হলো। আচ্ছা, এবার যেটা আমরা আউটপুট পেলাম সেটা হচ্ছে এখান থেকে বেরোবে হচ্ছে তোর এবার, আর নিচের থেকে বেরোবে হচ্ছে বিবার। এটাকে আমরা আবার আরেকটা অর গেটের মধ্যে দিয়ে পাস করাবো, নর গেটের মধ্যে দিয়ে পাস করাচ্ছি। তাহলে দাঁড়াবে হচ্ছে তোর এখানে এ প্লাস বি। কী করে এবার সেটা হবে, এফ ইকুয়ালস টু এ প্লাস বি, এটা প্রথমে সিঙ্গেল বার, তার উপরে আবার ডবল বার। অর্থাৎ সিঙ্গেল বারটা এইখান থেকে এলো, এই যে সিঙ্গেল বার এসছে, এইখানে যখন দেবো তার উপরে এই যে ডবল বারটা আসবে। না, এটার মানে হচ্ছে এটা এ প্লাস বি না, এটা এ বি হবে। অর তো অ্যান্ড হচ্ছে এ বি। ঠিক আছে, এবার এখানে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এ ডট বি ডবল বার, সেটা এখান থেকে আসবে হচ্ছে এ বি। তাহলে এই তোর গেল হচ্ছে নর ইউজ করে অ্যান্ড। ভালো করে দেখে নে, ছবিগুলো ভালো করে করবি, এই ছবিগুলো ভালো করে করবি। সাথে যেটুকুনি 2 লাইন করে 3 লাইন করে লেখাগুলো রয়েছে, এই 2-3 লাইন করে লেখাগুলো লিখতে হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোর দুটো যে ইউনিভার্সাল গেট আছে, নর ইউজ করে বা ন্যান্ড ইউজ করে তোর দু রকমের যে বাকি যে গেটগুলো করা যায়, সেই গেটগুলো, বেসিক গেটগুলোকে কীভাবে কনভার্ট করা যায়। ঠিক আছে, তাহলে এই যে তোর রইলো, তাহলে আজকে তোর গেল কম্বিনেশনাল গেট আর ইউনিভার্সাল গেট। ঠিক আছে, তো এই যা রয়েছে মোটামুটি এইখান থেকে আশা করা যায় পরীক্ষায় একটা 7 নম্বরের কোশ্চেন পাওয়া যায়। যদি এইগুলো করে রাখতে পারিস, আশা করা যায় যে 7 নম্বরের কোশ্চেন একটা অন্তত পাওয়া যাবে, যে কমন পাওয়া যাবে। তাহলে আজকে এই পর্যন্তই রইলে, এইগুলো ভালো করে, ছবিগুলো ভালো করে আঁকা প্র্যাকটিস করবি। আর যেটা বললাম যে যদি পেন্সিল ইউজ করতে পারিস খুব ভালো হয়, কারণ পেন্সিলে কিন্তু প্রেফারটা বেশি হয়। ঠিক আছে।